নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার আর এখন বেলা 12টা মতো বাজছে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে। সকালে করেছিলাম সুজির উপমা, আর জ্যাজির জন্য ছিল চকলেট হরলিক্স, বিস্কিট আর ভেজিটেবলস দিয়ে ডিমের অমলেট। সেগুলোর আর ক্যাপচার করার সময় হয়নি। সকাল থেকেই তাড়াহুড়ো, কারণ জ্যাজির এক্সাম শুরু হবে, তাই জন্য ওকে কতটা সময় দিতে পারবো সেই জন্যই চলছে প্রস্তুতি। তাড়াতাড়ি করে বসেছি সব রান্নাবান্না করতে। দেখেছো কত রান্নাবান্নার জোগাড় নিয়ে বসেছি। কালকে আমার কাকু এসেছিলেন, এসে তার বাগানের ফুলকপি, ধনেপাতা আর এই মূলো শাক দিয়ে গেছে। তো এখন সেগুই মূলো শাকগুলো ভাজা করব, মূলোটা একটা তরকারি করব, আর চিকেন আছে, চিকেন করে নেবো। একটু বেশি করেই রান্না করব যাতে পরের দিনটাও একটু চলে যায়, বেশি বেশি করে রোজ রোজ রান্না করতে না হয়। তো হেক্টর গেছে ছাদে জামা কাপড় শুকোতে, আর জ্যাজি এখানে পড়াশোনা করছে। ওর 3 তারিখ থেকে পরীক্ষা শুরু, প্রথম পরীক্ষা হিন্দি। তো হিন্দিটা প্র্যাকটিস চলছে। আমি সকালবেলা নিয়ে একটু বসেছিলাম। তো সকালবেলাটা না এত কাজের প্রেশার থাকে যে বসা যায় না নিয়ে। তো আমি ওই কাজ করতে করতে দৌড়াদৌড়ি করে কাজ করছি, আর ওকে জিজ্ঞাসা করছি হলো কি না, কটা হলো, কি করছিস না করছিস ইত্যাদি ইত্যাদি। তো ফ্রুট টাইমও হয়ে গেছে। দুজনে হেক্টরকেও দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ, আর জ্যাসলিন খেয়েছে পেয়ারা, আমিও একটু পেয়ারা খেয়েছি। খেয়ে এখন কাজে লেগে পড়েছি। আশা করছি তাড়াতাড়ি রান্নাবান্না গুছিয়ে নিতে পারবো। আজকে আবার রবিবার, ঘরবাড়িও পরিষ্কার করতে হবে। তো সব মিলে অনেক কাজের প্রেশার। তারই মধ্যে ভাবলাম এমনি অনেকটাই গ্যাপ হয়ে গেছে ভিডিও দেওয়ার, প্রচুর গ্যাপ সেই ডিসেম্বর থেকে। তো ওই জন্য এখন একটু রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা পাশে থাকবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো তাহলে। দেখো এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল, আর মুসুর ডালটা আজকে করবো একটু সবজি দিয়ে। তো সবজি কেটে এখানে ধুয়ে নিচ্ছি। একটু ফুলকপি, এটা কাকুর বাড়ির ফুলকপি, কাকুর বাড়ির মূলো, আর হচ্ছে একটু বিনস আর একটু গাজর, এই একটু সবজি দিয়ে ডাল করব। সবজিটা তো খাওয়া দরকার, নানা রঙের সবজি একসাথে ডাক্তাররা খেতে বলেন। তো এই নানা রঙের সবজি দিয়ে আজকে একটা ডাল করব, মূলো শাকটা ভাজা করব, চিকেন করব। তো এসব রান্নাবাটি করে নিয়ে চান টান করে নিয়ে তাড়াতাড়ি আবার জ্যাসলিনকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট করাতে হবে। বিকেলবেলা থেকে আবার চলবে পড়াশোনা। আর এই দেখো আজকে বাগান থেকে তুলে নিয়ে এসেছি কিছু টমেটোগুলো কাঁচা অবস্থাতেই তুলে নিতে হচ্ছে। এই দেখো হালকা একটা রেডিশ কালার ধরেছে না, এই অবস্থাতেই তুলে না নিলে পাখিরা সব খেয়ে শেষ করে দিচ্ছে। তো পাখিদের জন্য একটা দুটো রেখে আসছি, আর বাকিগুলো আমি তুলে নিয়ে আসছি। এগুলো বাড়িতে রেখে দিলে লাল হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বেগুন তো টুকটাক করে হচ্ছেই। আর বাজারে পাঠিয়েছিলাম হেক্টরকে একটু শশা টশা আনতে। সে যা শশা এনেছে, দেখো সব হাইব্রিডের শশা এনে ভর্তি করেছে। কি বলবো, এখন আমার সময় তো নেই। তো যা এনে দিয়েছে তাই দিয়েই কাজ চালাতে হবে। কাজের মাঝখানে জিনিসপত্র শেষ হয়ে গেলে যেন আরও বিপদ বাড়ে। তাই রবিবার দিনটাতেই চেষ্টা করি সমস্ত কিছু ভরে গুছিয়ে রাখতে। তো এই যে শাকগুলো ধোয়া হয়ে গেছে, এবার কেটে কুচিয়ে নেব। তো দেখো শাকটা পুরোটা কেটে কুচিয়ে নিয়েছি, শাকটা কুচানো হয়ে গেছে। আর এদিকে চাল ধুয়ে রেখেছি, চালটা বসিয়ে দেবো, জল ভরছি ডেচকিতে। আর তারপরে চিকেনটা ধুয়ে চিকেনটা বসিয়ে রান্নাটা ঝটফট করার চেষ্টা করছি। আর এদিকে জ্যাজি তার হিন্দি লেখা কমপ্লিট করছে। একবচন, বহুবচন, পুলিং, স্ত্রীলিং সব এগুলো আছে সিলেবাসে। নিজেই লিখছে, নিজেই কারেকশন করছে, আবার নিজেই সেগুলো ঠিক করছে। তো সন্ধ্যের পরেই সময় হবে ওকে নিয়ে বসার। তো দেখা যাক কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি, ততক্ষণ নিজে নিজেই করুক। এদিকে জলটা ভরে গেছে, চাল দিয়ে দেবো। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটুখানি কচকচে টাইপেরই থাকবে, কারণ মুখে পড়লে ভালো লাগবে, একদম গলে গেলে ভালো লাগবে না। এই ডালটা মুগ ডাল দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে মুগ ডাল আমি রাখি না বাড়িতে, গ্যাসের সমস্যা বলে এটা মুসুর ডাল দিয়েই করছি। তো এখন ডালটাকে সাঁতাল দেবো, ফোড়ন দিয়ে দেবো ওই শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। তো হয়ে গেছে আমার সবজির ডাল, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনেপাতাটা দেওয়ার পরে। এটা বেশি একটু পাতলা পাতলাই করেছি, পাতলা পাতলাই ভালো লাগে আমার। তো চলো, এদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে, চিকেনটা আবার ঝট করে বসিয়ে দিই। এদিকে আবার হচ্ছে ভাত ফুটে গেছে, ভাত হচ্ছে, আর বাকি রইলো মূলো শাকটা ভাজা। আর কিচ্ছু করতে পারবো না, অলরেডি 1টা বাজে, জ্যাজিকে স্নান করতে পাঠাতে হবে, সেও পড়তে পড়তে টায়ার্ড। এখানে শাকটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে পেঁয়াজ রসুনটা নিচে ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে শাক আর নুন হলুদ দিয়ে বসিয়ে নিয়েছি শাকটা। এবারে এখানে দই ঝরাতে দিয়েছি, দই থেকে জলটা ঝরে গেলে মাংসটা ম্যারিনেট করে একবারে বসিয়ে দেবো।
এতে কোনো আলু তেল কিছুই লাগবে না, সব একসাথে মাংসটা আগে মেখে নেব, পেঁয়াজও দিতে হবে না, না দিয়ে এগুলো বসিয়ে একবারে মাংসটা করে নেবো। আর এদিকে ভাতটা দেখো হয়ে এসছে, ভাতটা সেদ্ধ হয়ে গেলেই ভাতটাও ফ্যান ছেড়ে ফেলবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। প্রায় 1:30 মতো বাজতে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি করেও এই টাইমটাই হয়েছে, দেখা যাক আর কত তাড়াতাড়ি শেষ করতে পারি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি, এটা দিয়ে চিকেনটা মাখিয়ে কড়াতে একবারে বসিয়ে ঢেকে দেবো, সিম করে দেবো একদম আগুনটা, আস্তে আস্তে হতে থাকবে আর আমি ততক্ষণ ঘর বাড়ি পরিষ্কার করে নেব। এত তাড়াহুড়ো করেও প্রায় 2:30 বাজে, আজকে স্নান করে খেতে দিতে সেই 3টে বেজে যাবে রোজকার মতোই, কিন্তু কিছু করার নেই, সারাদিনের প্রচুর সপ্তাহের কাজ জমা থাকে, তাই জন্য এরকম দেরি হয়েই গেল। তো চলুন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, এবার স্নানে চলে যাব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে থাকবেন, সবাই ভালো থাকবেন।